একটি ফুলার গামছা দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এদিকে মহল্লা দিকে আজকের এই মেহফিলের মুখ্য আকর্ষণ ওনাকে আমাদের আসামের ঐতিহ্য ফোরাম গামছা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে। তো আমি আর এখন দেরি করব না, এখন আপনাদের আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ মালদা থেকে আগত আজকের এই মেহফিলের মুখ্য আকর্ষণ হযরতুল আল্লাহ মৌলানা আলহাজ মনিরউদ্দিন সাহেব। ইনার ইস্তিকবালের জন্য আমরা সবাই নারা লাগে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মৌলানা আলহাজ মনিরউদ্দিন সাহেব, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই কোড গলা একটা এক্সট্রা হবো না আমার এই মোবাইলটাতে লাগার লাগে? অল্প টাইম দিলে ভালো হতো। আছে গো কোড আছে। না না হেলারা বসছে, হেলারা বসছে, ব্যবস্থা করতেছে। আচ্ছা ভাই, আমি অত্যন্ত কষ্টর পর কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আপনাদেরকে খুব ভালোবেসে আমি আপনাদের দাওয়াত দিছি। নাম্বার 2, এখানে আসার পরে আপনারা যে উদ্যোগে সভা করছেন, এই উদ্যোগ শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মানে আসাম, বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আমার আত্মা যাহা শান্তি পেয়েছে, আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের প্রোগ্রাম করছেন, এই প্রোগ্রামের নাম শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সেহেতু আপনারা যখন আমাকে এতটা আনন্দ করছেন, আর একটু দয়া করে আপনারা বসে যান, একটু বসেন বাবা, একটু বসেন, একটু দয়া করে বসেন, একটু দয়া করে বসেন বাবা। আপনারা কথা কইবেন না, আপনারা চুপে 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 আপনারা বসুন, নিজে বসুন এবং অন্যকে বসার ব্যবস্থা করে দিন। এর নাম হলো ইসলাম। একবার জোরে বলি নারে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله
فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتزاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوينا اللهم صل على محمد وعلى آل محمد আমি দুরূদ পড়তেছি না গান গাইতেছি তো আপনারা কোন না কে কইতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ হাদিসে বুখারীতে দুইটা আফজাল এসেছে আফজাল শব্দের মানে কি উত্তম আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে প্রায় 148টি দরুদ আছে কতটি প্রায় মানে এমন কোনো নির্ধারিত নয় আনুমানিক প্রায় 148টি দরুদ আছে তার মধ্যে দুরুদ আফজাল হচ্ছে ইব্রাহিম যেই দুরুদ পাঠ না করলে সম্পূর্ণ নামাজ হয় না নাম্বার 2 আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে আফজাল হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর দুরুদের মধ্যে আফজাল হলো দুরুদে ইব্রাহিম এই যে আমরা যখন বলি যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন এটা একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দুরূদ এমনি করে প্রায় 148টির মতো দুরূদ আছে তার মধ্যে উত্তমময় আফজালময় দুরূদ হচ্ছে দুরুদে ইব্রাহিম
সেহেতু একটু আমার সাথে আপনারা গভীর রাত্রে সুন্দর করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা আমি থামছি আপনারা কইতেছেন কে আমি তো থামছি আচ্ছা শুনেন অনেক জায়গায় দেখছি আপনারাও দেখছেন শুনছেন হুজুর বলে লা ইলাহা লা ইলাহা হুজুর বলে নাই আল্লাহ নাই আল্লাহ শ্রোতারা বলছে ইল্লাল্লাহ আছে আল্লাহ এক আল্লাহ হুজুর বলে লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কয় না হুজুর শুধু বলে লা ইলাহা হুজুর বলে নাই আল্লাহ সামনের পাগলেরা বলে ইল্লাল্লাহ এক আল্লাহ এমনি করে আমরা জিকির পারি না আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন না শুনতেছেন শুনবেন না বুঝবেন লাভ হয় তো আপনার আগে যদি কোনো হুজুর আমি মনিরউদ্দিন আমার অল্প বয়সে অল্প বিদ্যায় অল্প বুদ্ধিতে 1-2 করে 14 বছর লেখাপড়া করে যতটুকুন শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষা যোগ্যতা দিয়ে আপনাদের বলে যাচ্ছি কোনো হুজুর যদি এমন জিকির পড়ায় তবে আপনারা পড়বেন না কেন জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার টাইমে মিডিলে কোনো শ্বাস নেওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ একই টানে হবে একই শ্বাসে একই কণ্ঠে একই আওয়াজ হবে মিডিলে কোনো স্টপেজ হবে না রঙ্গিয়া থেকে গাড়ি ছাড়বো গুয়াহাটিতে এসে লাগবে এর মধ্যে আর কোনো স্টপেজ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন আবার কয় না হেরা কেরা রে বাড়ি কো আপনাদের বাড়ি আসামের দরং জেলা না দরং জেলা মঙ্গলদৈ সাব ডিভিশন মঙ্গলদৈ মহাকুমা থানা কিটা পরে ধুলা এ জাগ 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 রে মুসলমান এ জাগ 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ দি ফরমান দয়াল আল্লাহ গো
তুমি আমায় দয়া করো না মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। তুমি রহিম তুমি করিম, তোমায় মেহেরবান মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাহফিল কাঁপাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই মুরবি হাসতেছে, আমি বলি যে আল কোরআনের আলো, এই সামনের মুরবি হাসতেছে। এটা কোনো কথা হইল রে? কন্ত কি কিবা কয়? সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি সাহেব, আগত ওলামায়ে দ্বীন ইকরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত এলাকা যুবক বৃন্দ, মুসলিম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ ও চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা শুধুমাত্র একমাত্র ওই আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গরিব মানুষ কামলা বেচা খাই, একদিন না কাজ করলে খাইবের পাই না। সারা দিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার সোনারা, আপনারা এইভাবে খাড়া থাকলে আমি বয়ান করতে পারবো না। দুইটা রাস্তা আপনারা লক করে থাকেন, দুইটা রাস্তা, হয় বসতে হব না হলে খসতে হব, থাকতে হব না হলে যাইতে হব, রাস্তা দুইটা। আজকে আপনাদের এই মাহফিলের কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়েছে। তার কারণটা হলো আমি গতকালকে একটা সভা করলাম আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে, মানে এখান থেকে প্রায় খারপেটি টাউন, এতটা দূরে একটা সভা করে এই স্টেজ থেকে নেমে আপনাদের সভা করার জন্য রাত্রি
সময় গাড়িতে বসছি আপনাদের এইখানে আসার লাগিয়া। এই জলসাটা ছিল একটি মাদ্রাসার উন্নয়ন কল্পে। তার আগের দিন একটা সভা করছি, কথা শুনবেন, কথা বলবেন না। আর আপনারা যদি কথা বলেন তবে আমাকে এখান থেকে বিদায় করে দেবেন। আপনারাই বলেন, আমাকে বলার জন্য নিয়ে এসে যদি আপনারা বলেন তবে আপনারা বলুন, আমি যাই নাকি কি বলেন? আচ্ছা বলতেছি, আপনারা শুনতে থাকেন। তারপরে একটা আগের দিন একটা সভা করলাম মসজিদের উন্নয়ন কল্পে। তার আগে একটা সভা করলাম কবরস্থানের উন্নতি কল্পে। তার আগে একটি সভা করলাম, সেটা হলো ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের লেখাপড়ার একটি উন্নয়ন মক্তব কল্পে। তার আগের তারিখে একটা জলসা করলাম ঈদগাহের উন্নতি কল্পে। কিন্তু আজকের যে মাহফিলটা হইতেছে এটা হচ্ছে গরিব এবং ইসলামের উন্নতি কল্পে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভারতবর্ষের আসাম রাজ্যের দরং জেলার মঙ্গলদৈ মহকুমার অন্তর্গত হীরাপাড়া যুব কমিটির উদ্যোগে একটি বিরাট উন্নয়ন মুসলিম উন্নয়ন ধর্মসভার আয়োজন করা হয়েছে। আর সেই আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা রাখছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত আলহাজ মাওলানা মনিরুদ্দিন সাহেব আপনাদের সামনে বয়ান করতেছেন আর আপনারা শুনতেছেন। একবার জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বুঝে নেওয়ার তৌফিক দান করেন। একটু আসতে বলে আমিন, আর একটু বলি আমিন। বাবারা, আব্বারা, মহান আল্লাহ গভীর রাত্রে বান্দার দোয়া কবুল করেন, বলি আলহামদুলিল্লাহ। আমি নবীর ওয়ারিস। قال النبي صلى الله عليه وسلم الوراثة الأنبياء। আমার রাসূল বলছেন আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী বলে দাবি করে তবে সে মিথ্যা বেঈমানি নবী বলে দাবি করবে। তবে আমি রাসূল বলে গেলাম, এই যে মনিরুদ্দিনের মতো, আব্দুল্লাহর মতো, মঈনুদ্দিনের মতো, সালাহুদ্দিনের মতো, রেজাউল্লাহর মতো, আব্দুল্লাহর মতো, শামসুদ্দিনের মতো যে ওলামায়ে দ্বীন, আলেমে দ্বীন, হাফেজে কোরআন এইগুলি রেখে গেলাম, এইগুলি আমার ওয়ারিস। এদের কথাগুলো তোমরা অনুকরণ করে চলবে। আমার আল্লাহ তোমাকে কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আনন্দময় এক জান্নাতে প্রবেশ করাবে। আর একটু বলুন, একটু সবাই বলুন, বাব্বাটা বলুন, আগে পাছে বলুন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা,
আমার আল্লাহ, আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জামিনের নিচে পর্যন্ত কতগুলি মাখলুক তৈরি করেছেন? কত হাজার? এটা কি নির্ধারিত? আচ্ছা, তবে আপনারা শুনেন, আমি মনিরুদ্দিন বলছি, এখন পর্যন্ত কোন বিজ্ঞানের বিজ্ঞানী, কোন গোয়েন্দা বিভাগ, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বা কোন আলেমে দ্বীন, কোন মুহাদ্দিসিনে ইকরাম এখন পর্যন্ত সেটা নির্ধারিত করে গণনা করতে পারে নাই। তবে আল্লাহর আকাশের উপর থেকে আল্লাহর জমিনের নিচে পর্যন্ত প্রায় আনুমানিক কত? প্রায় আনুমানিক 20,000-এরও অধিক মাখলুক আমার আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সৃষ্টি করেছেন। একবার আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার পর্দা নসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক দুই করে প্রায় 20,000-এর মতো মাখলুক তৈরি করেছেন। তার মধ্য থেকে মহান আল্লাহ অতি উত্তমময় করে, অতি আনন্দময় করে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাজানেরে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে অতি উত্তমময় করে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ 3টি ভাগে বিভক্ত করেছেন। কটা ভাগ করেছেন? কটা? একটু আঙ্গুল দিয়ে কোন তো। 3টা ভাগ করেছেন। ভাগ নয়, কোয়ালিটি করেছেন। 3টা কি করেছেন? 3টি কোয়ালিটি করেছেন। আমার মায়েরা, আরে আমার বোনেরা, আরে আমার ভাইয়েরা, আরে আমার আব্বা জানেরা, 3টি কোয়ালিটি করেছেন। একটা কোয়ালিটির নাম হলো, একটার নাম হলো বাল্যকাল, আর একটি কালের নাম হলো যৌবনকাল, যেটাকে আমরা নওজোয়ান যুবক বলি। দ্বিতীয় কালটির নাম, তৃতীয় কালটির নাম হলো বৃদ্ধকাল। বাল্যকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। ভাইজান, 20,000 মাখলুকের মধ্যে যেমন আল্লাহ সর্বপ্রথম উত্তমময় মাখলুক পৃথিবীর মানুষ, ঠিক এই 3টি কোয়ালিটির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তমময় কালটির নাম হলো বাল্যকাল, যৌবনকাল। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার বন্ধুরা, তবে 3টি কালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতি পছন্দনীয়ময় কাল, সেই কালটির নাম হলো যৌবনকাল। এবং এই যৌবনকালটির মধ্যে এই 18 বছর থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত, 18 থেকে 32 কত হলো বাবা? 14 বছর।
18 থেকে 32 পর্যন্ত এই বয়সটুকুনের মধ্যে, এই সময়টুকুনের মধ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে যে ক্ষমতা দিয়েছেন, এই সময়টুকুনের মধ্যে আমি আপনি যাহা চাইব তাহাই করতে পারবো। একবার বলি নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান বন্ধুরা আমার, এই যৌবন কালটির কত মূল্য, এই যৌবন কালটির কত দাম, এই যৌবন কালটি আমার আল্লাহর কাছে কত পছন্দনীয়। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, রে আমার আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই তরুণ কালটি, এই যৌবন কালটি আমার আল্লাহর কাছে কত পছন্দনীয় যে একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দেগী আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বুড়া বা একজন বুড়ির তাহা হয় না। কথা বুঝতে পারছেন? কিতা কইলাম? না, পছন্দ না। একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, একটা ছেড়া, একটা ছেড়ির ইবাদত বান্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, রুকু, সিজদা, দোয়া, সূরা আমার আল্লাহর কাছে দান, খায়রাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির, একজন বৃদ্ধ বা একজন বৃদ্ধার ইবাদত বান্দেগী, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল আমার আল্লাহর কাছে তত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয় না। আশ্চর্য কথা মনিরুদ্দিন ভাই, আমার বয়স তো এখন সাবে মতো 17 বছর। আমার বাবা বেঁচে ছিল 62 বছর। কত কত 62 বছর। আপনারা যদি আমার কথার উত্তর দেন, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, পরবর্তী কথাটা বলতে আমার অত্যন্ত সুবিধা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? আমি প্রেসার স্ট্রোক রোগী। আমি আমাদের পশ্চিমবঙ্গে বলে ব্রেন স্ট্রোক, আপনাদের অসমে বলে প্রেসার স্ট্রোক, এবং বিহারের মানুষেরা বলে হেমারেজ। হেমারেজ। তো আমি প্রেসার স্ট্রোক রোগী। আমার প্রেসার স্ট্রোক হয়েছিল, দিয়ে আমি 14 দিন সেন্স হারা হয়েছিলাম। 14 দিন সেন্স হারা অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় খবর হয়েছিল যে মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করছে। কিন্তু না, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে, আজরাইলের কাছ থেকে, মালিকুল মউতের কাছ থেকে ছিনিয়ে আপনাদের কাছে পুনরায় পৌঁছে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলবেন না? একটু ডানে বামে বলবেন না বাবা? একটু আগে পাছে বলবেন না? একবার সবাই মিলে বলবেন না? আমি কয়েকদিন আগে আপনাদের গোয়ালপাড়া আসছিলাম।
আপনাদের গোয়ালপাড়া লক্ষ্মীপুরে আমার একটা প্রোগ্রাম ছিল। আস্তে আস্তে পথের মাঝে একটা লোককে দেখায়, লোকটা আমাকে দেখে এমনি করে চমকে উঠেছে, হুজুর আপনি বেঁচে আছেন? আমরা তো শুনেছি আপনি মরে গেছেন। আর আমি বিশেষ করে আমি জানি যাদের প্রেসার স্ট্রোক হয় তারা মরে যায়, তা আপনি এখনো বেঁচে আছেন? আমি বললাম বাবা আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কেন রেখেছেন, কিসের জন্য রেখেছেন, ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। মনে হয় আমি ওনাকে বললাম, মনে হয় আমার আল্লাহ বলছে তুমি, তোমার ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, তুমি এমন মানুষ এতদিন ধরে আমার রসুলের কথা শোনাইলা, তোমার কথায় অনেক মানুষ উপকৃত হয়েছে, তোমার কথায় অনেক মানুষ হেদায়েত পাইছে, তুমি আমার জমিনে আরো কিছুদিন থাকো। এতদিন তুমি বক্তব্য দিলে সুস্থ হালাতে, এখন তুমি কিছুদিন বক্তব্য দাও অসুস্থ হালাতে। এমনি মনে করে মনে হয় আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু ভাই আমার আল্লাহ যাকে চান তাকে মারতে পারেন, যাকে চান তাকে রাখতে পারেন। আপনাদের দরং ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে এখন প্রতি মাসে মাসে আমার কাছে খবর নাই হুজুর এখন কেমন আছে। কয়েকজন হাফেজ, কয়েকজন মাওলানা আজকে আমার কাছে বসে বসে আমার মুখের অনেক দুঃখের কথা শুনলো। আমি অতি কষ্টর পর কষ্ট করে আল্লাহ আমাকে এখনো দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। আমি ধৈর্য ধরে আছি, আমি সহ্য করে আছি। কেন, আমার আল্লাহর কোরআন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। আমি আল্লাহ বলি, আল্লাহ তুমি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে প্রায় 1-2 করে 40টি 42টি বছর ধরে অসুস্থ করে রেখেছিলেন এবং তার শরীরে এমন পোকা যন্ত্রণা দিয়েছিলেন, শরীরের মাংসগুলি খুলে খুলে পড়ে গেছিল। আমি তো মনিরউদ্দিন 2 বছর থেকে বিছানায় পড়ে আছি, 2 বছর থেকে প্যারালাইসিস হয়ে পড়ে আছি, 2 বছর থেকে অসুস্থ হয়ে আছি। আগের মতো চলতে পারি না, আগের মতো বলতে পারি না, কিন্তু আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার শরীরটা সুস্থ রেখেছো, আমাকে কথা বলার মতো শক্তি দিয়ে রেখেছো। আমি বিপদে পড়লে আসামের মানুষেরা, বেঙ্গলের মানুষেরা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে আমাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই মাবুদ, আমি তোমার দরবারে অগ্নির আগ্রহ নিয়ে দোয়া করি, আল্লাহ তুমি বিশেষ করে আসাম রাজ্যের নগাঁও, মরিগাঁও, হাইলাকান্দি, কামরূপ ডিস্ট্রিক্ট, এমনি করে করে বরপেটা, নগাঁও, দরং, তেজপুর, এই শোনিতপুর, এই লক্ষিমপুর, নর্থ লক্ষিমপুরের মানুষকে তুমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাতবাসী করিও। জোরে কোন আমিন। কেন, আমি যখন 2023 সালে কঠিন বিপদের মাঝে পড়েছিলাম, আমার কাছে খাবারেরও পয়সা ছিল না। আমি এই পর্যন্ত সুস্থ হতে, এতটুকুন পর্যন্ত ভালো হতে আমার প্রায় 24 লক্ষ টাকারও বেশি খরচ হওয়া করার পরে এতটুকুন আমার আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আরো সুস্থতা করবেন এমনটাই আশা রাখছি। তাই বলি আলহামদুলিল্লাহ। শুনে এখন আমি মনিরউদ্দিন বলছি, আমার আল্লাহ এই
থেকে 32 বছর বয়স পর্যন্ত এই সময়টুকুনের মধ্যে আমার আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, আজকে এই হীরাপাড়া যুবক কমিটির উদ্যোগ দেখে, তাদের উন্নয়ন দেখে আমি আর নিজেকে হুঁশ খুলে গেছে। আজকে আমি মনিরউদ্দিন এমন অসুস্থই পড়লাম। যুবকেরা যে বলল, হুজুর আপনাকে স্টেজ শেষ করে এত কষ্ট করে রাত 2টার মধ্যে বেরিয়ে সফর করতে হবে না, আপনাকে আপনি এখানে ওয়াজ করে বক্তব্য দিয়ে আপনি সুন্দর করে রেস্ট করে সকাল বেলায় খাওয়া দাওয়া করে আপনাকে গন্তব্য স্থানে আমরা পার্সোনাল গাড়ি দিয়ে পৌঁছে দেব। হুজুর আমাদের এই জালসার পিছনে কোনো উদ্দেশ্য নাই, আমরা এই জলসাতে খরচ বরচ করে আমাদের যেটি স্টক হয়ে যায়, মানে আমরা চাঁদা করলাম 3 লাখ, এক্সাম্পল দিতেছি, আমরা চাঁদা করলাম 3 লাখ, খরচ হইল 1.5 লাখ, বেঁচে গেল 1.5 লাখ। এই 1.5 লক্ষ টাকা আমরা একটা সংরক্ষণ জায়গায় রাখি। যাদের বাড়িতে মাইয়াত মরে গেছে, কবর দিতে পারে নাই, দাফনের খরচ নাই, আমরা তাদের পাশে যে দাঁড়াই। আমরা এই উদ্দেশ্যে এই উন্নয়নে জলসা করি। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর কসম করে বলছি, আমি মনিরউদ্দিন যখন বক্তব্য জগতে আসলাম, আমি মনিরউদ্দিন 1-2 করে 14টি বছর কষ্ট করে লেখাপড়া করে, মানুষের ধারে ধারে ভিক্ষা করে লেখাপড়া করে, যখন আমাকে আল্লাহ একটি বক্তব্য করে দিয়ে বক্তা বানাই দিলেন, হাজার হাজার টাকা আয় আসতে লাগলো। আমি মনিরউদ্দিন তরুণ যুবক মনে করলাম, আমি লেখাপড়া করার কারণে, আমার ভিতরে কোরআনের আলো থাকার কারণে, কোরআন আমার সিনাই কোরআন থাকার কারণে, আমি শিক্ষা অর্জন করার কারণে আজকে আমার আল্লাহ আমাকে এত সম্মান ইজ্জত দিল। আমি যারা অসহায়, যারা নিরীহ, যারা গরিব, যারা এতিম বাচ্চা, আমি তাদেরকে আমার নিজের পয়সা দিয়ে লেখাপড়া করাবো। এই বলে আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় বিশাল একটি এতিমখানার আয়োজিত করে ছোট্ট ছোট্ট গেদাগুলিরে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিরে আমি তাদের লেখাপড়া করাইতে আরম্ভ করলাম। বাজান, এই বছর আমার মাদ্রাসায় 4খানা বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তার আগের বছর 3খানা হয়েছে, তার আগের বছর 2খানা হয়েছে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আশা রাখছি আগামী বছর প্রায় 10খানের মতো হবে। একবার জোরে কোন ইনশাআল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, এই তরুণ অবস্থায়, এই জৈবন অবস্থায় যারা আল্লাহ রাসূলের দ্বীনের পথে খরচ করে নিজেকে শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য বিনা হিসাবে রেখেছেন জান্নাত। একজন একজন করে বলছেন কেন? একসাথে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, দয়ার নবী বললেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে, উন্নয়নমূলক কাজ করতে যে, ভালো কাজ করতে যে, অন্যায় কাজে বাধা দিতে যে
সৎ কাজ করতে যে, গরিবের পাশে দাঁড়াতে যে, বলেন আমি খুব আস্তে আস্তে করে বলছি, আমি চেঁচামেচি চেষ্টা করছি না। উন্নয়ন করতে যে, গরিবের পাশে দাঁড়াতে যে, অসহায়ের সাহায্য করতে যে, অসহায়ের সাহায্য করতে যে যারা আল্লাহর পথে শহীদ হয়ে মারা যায়, আমার রাসূল বললেন তাদের কোনো হিসাব হয় না, তারা বিনা হিসাবে জান্নাতি। জোরে বলুন। সেহেতু আজকে যুবক, আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র শিক্ষা দিয়ে বলে যাচ্ছি, এই হীরাপাড়া গ্রামের যুবক বৃন্দরা, যুবক ভাইরা যে উদ্যোগ নিয়ে এই জলসার আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত নাসিব করবে বলে ইনশাআল্লাহ। যদি কাল কিয়ামতের দিন খোদা না খাস্তা যদি আপনাদের সাথে, আমার এই যুবক ভাইদের সাথে যদি দেখা হয়ে যায়, তবে সেই দিন আমি মনিরুদ্দিন আল্লাহর সামনে প্রমাণ করে দিব যে আল্লাহ তোমার নবী বলেছেন, যারা উন্নয়নের গল্পে গরিবের পাশে অসহায়ের পাশে দাঁড়িয়ে যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের কল্যাণ করবে, তারা বিনা হিসাবে জান্নাত। এই কথা তোমার নবী বলেছে। তুমি আমাকে দুটো হাত দাওনি, তুমি আমাকে দুটো পা দাওনি, কিন্তু আল্লাহ তুমি আমারে দুটি চোখ দিয়েছিলে। তোমার দেওয়া চোখ দুটি দিয়ে আমি নবীর হাদিসে পড়ে দেখেছিলাম, আমার নবী বলেছেন এমন এমন মানুষ বিনা হিসাবে জান্নাতে। সেহেতু আমি মনিরুদ্দিন হীরাপাড়ার আমার যুবক ভাইদেরকে আমি দেখে এসেছি। সেই দিন তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে ভিক্ষা করে, সাহায্যের হাত বাড়িয়ে লক্ষ টাকা আয় করে তারা মদ ভাঙ গাঁজা খায়নি, তারা গরিবের সহযোগিতা করেছে। সেহেতু আল্লাহ তুমি তাদের জান্নাতে দাও। এই কথাটা যেন আমার আল্লাহ আমাকে কাল কিয়ামতের দিন বলার তৌফিক দান করে। একবার বলি আমিন, আরো জোরে বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার আওয়াজ ছেড়ে দেন না। আল্লাহ 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 জেগে আছে না ঘুমাই আছে? আল্লাহ জেগে আছে। আচ্ছা কই বাদ দেন। আল্লাহ জেগে আছে এ কথাটাই সত্য। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে বর্তমান ঘড়িতে প্রায় 12টা বেজে 20 মিনিট 20 মিনিট, 12টা বেজে 20 মিনিট, এখন আমার আল্লাহ ঘুমাচ্ছেন না জেগে আছেন, এই প্রশ্নটা যদি কেউ করে, তবে এই প্রশ্নটা যদি কেউ করে, তবে আমরা মনে মনে চিন্তায় পড়ে যাব। ভাইজান, আজকে যে কথাটা উঠেছে, এমন কথা আল্লাহর দরবারে এই প্রশ্ন একজন নবী করেছিলেন। তুর পাহাড়ে যেয়ে একজন নবীর নাম কি গো? হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বলে, আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ তোমাকে দেখবো। আমার আল্লাহ বলেন, তুমি যে আমাকে দেখবা, তা আমার সাথে দেখা করার জন্য চলে এসো তুর পাহাড়ে। কোথায় এসো? তুর পাহাড়ে এসো। হযরত মুসা
আলাইহিস সালাতু সালাম জিবরাইলের সাথে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে হযরতে মূসা সাথে যখন আমার আল্লাহ দেখা করতে আসলেন, আমার আল্লাহর যে রোশনি, আমার আল্লাহর যে নূর, আমার আল্লাহর নূরে পাহাড় জ্বলে গেল, সব চলে গেল, যেন মূসা অন্ধ হয়ে গেল, এমনটাই হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি খান না, আপনি কি ঘুমান না, আপনি কি আপনারা কি পিপাসা লাগে না? আমার আল্লাহ বলেন, মূসা রে, আমি আল্লাহ খাই না, আমার পিপাসা নাই, আমার ঘুম নাই। মূসা রে, আমি আল্লাহ যদি ঘুমাই যাই, সারা পৃথিবী ঘুমিয়ে যাবে। মূসা রে, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, সারা দুনিয়া ঘুমিয়ে যাবে। বলে, ইয়া রাব্বুল আলামিন, তুমি না ঘুমিয়ে কেমনি থাকতে পারো? আমার আল্লাহ বলে, মূসা শোনো, 2 গিলাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? 1 গিলাস পানি নিয়ে আসো। মূসা রে, 1 গিলাস পানি নিয়েছে। সেই গিলাসের পানিটা তোমার হাতে নিয়ে দাঁড়াও, মাগরিব থেকে ফজরের আজান পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? মাগরিব থেকে ফজর পর্যন্ত এই গিলাসটা নিয়ে দাঁড়াও, পানির গিলাসটা নিয়ে দাঁড়াও। যদি ফজর পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারো, ফজর পর্যন্ত যদি তোমার গিলাসটা সঠিক হয়ে যায়, তবে আমি আল্লাহ ঘুমাই যাই। ভাইজান বন্ধুরে আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহর কথা শুনে 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াই গেলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ফজরের আজানের কাছাকাছি এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম এমনি করে উঠেছে। যখন এমনি করে উঠেছে, গিলাসটা ফট করে চোখ করে ভেঙে চুরমার হয়ে গেল। মূসা চমকে দেখেন হাতের গিলাস পড়ে ভেঙে গেছে। বলে, আল্লাহ, এই গিলাস তো আপনি নিয়ে ফজর পর্যন্ত দাঁড়াতে বললেন, কিন্তু ফজর পর্যন্ত দাঁড়াতে বললেন, কিন্তু ফজরের আগে এই গিলাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। আমার আল্লাহ বলেন, মূসা রে, তুমি ঘুমিয়ে গেছিলে। তুমি যখন ঘুমিয়ে গেছিলে, তখন তোমার সেন্স ডাউন হয়ে তোমার হাতের গিলাস পড়ে গেছে, তুমি জানতে পারো নাই। রে মূসা, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তবে সারা পৃথিবী এমন পানির গিলাসের মতো হয়ে ভেঙে যাবে। জোরে বলুন। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চান, আমার শিক্ষিত তরুণ ডিস্ট্রিক্টের মঙ্গলদৈ এলাকার লোকেরা, রে হীরাপাড়ার তরুণ তরুণী, যুবক যুবতীরা, আমার আল্লাহ এই তরুণ এবং তরুণীদের কত ভালোবাসেন। আমার আল্লাহ যুবক এবং যুবতীদের কত ভালোবাসেন। আজকে আমি এই বক্তব্য দিতে খুব ভয় পাইতেছি। কেন? এই বয়ান আমি এক জায়গায় রাখাতে কয়েকজন হিন্দু মানুষ মুসলমান হয়েছে, এই জন্য এই বক্তব্য দিতে আমি একটু ভয় পাইতেছি। তবে আশা করি আমি হক কথাই বলবো, আপনারা শুনেন। এখানে অমুসলিম মানুষ আছে না নাই জানি না, কিন্তু আপনারা আমার কথাগুলি শুনেন। সেই যুগের আজ থেকে
1400 বছর পূর্বে নবীর জামানায় সেই তরুণ তরুণীরা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য কেমনি করে তারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। একটু কান খুলে শুনে নেন বাবা ভাইজান, আরে আমার আব্বা জানেরা, রে আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবী গণেরা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখে জবান বন্ধ রাখবেন না, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ তরুণ এবং তরুণীদেরকে, যুবক এবং যুবতীদেরকে আমার আল্লাহ এত ভালোবাসেন যে সেই দিন, কোন দিন, ওই দিন আমার আল্লাহ তার জান্নাতে তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া, ছোড়া এবং ছুরি ছাড়া, ছেঁড়া এবং ছেড়ি ছাড়া, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। এই কথা কইছে এমনই একটা দিনই মাজলিসে, দিনের আলোচনায় আল্লাহ রসুল বলছেন, আমার আল্লাহ তরুণ তরুণীদের এত ভালোবাসেন, যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন যে আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, ছেঁড়া এবং ছেড়ি ছাড়া, চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। এই কথা আল্লাহ নবী কইছে। কে কইছে? কেরা কইছে গো? আল্লাহ নবী এই কথা কইছে। তো যে ময়দানে বসে আল্লাহর নবী এই কথা বললেন, সেই ময়দানে একটা বুড়া মানুষ বসেছিল। আপনারা কি কন? বুড়া কন না? বুড়া মানে মুরবি। একটা মুরবি মানুষ, এই যে যেমন আমার বাবাজি বসে আছে আমার সামনে, ঠিক সেদিন আল্লাহ নবী এই কথা কইতাছে, আর নবীর সামনে এমন একটা বুড়া বসতেছে। তো আমার এই বাবার বয়স মোটামুটি ৫ হবে, মানে 55 নাকি বাবা? আইডিয়া কি ঠিক কইছি? কিন্তু আল্লাহ নবীর সামনে যে মুরবি বসেছিল তার বয়স প্রায় 85 বছর। কত ছিল বাবা? প্রায় 85 বছর বয়স। আল্লাহ নবী যখন বলেছেন আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না, তখন ওই বুড়ো আমার নবীর কথা শুনে অঝোর নয়নে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, দাড়িগুলি ভিজতেছে। আল্লাহর নবীর নজর পড়ে গেল ওই বুড়োর দিকে। বুড়ো যেন টপ টপ করে কাঁদতেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বক্তব্য বন্ধ করে দিলেন, বয়ান বন্ধ করে দিয়ে আঙ্গুল ছেড়ে বলে, বুড়ো রে রে বুড়ো, তুমি কেন কাঁদতেছ? বাড়ির কথা মনে পড়েছে নাকি? বুড়ো বলে, না না, বাড়ির কথা মনে পড়ে নাই। নবী গো, যেই দিন আমার আল্লাহ তার রাসূলের দিনের কথা শুনে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমানের
মুসলমান হয়েছি সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। নারে তাকবীর, নারে তাকবীর। যুবকেরা, তরুণেরা একটু যুবকের মতো আওয়াজ দাও। বলছেন নবী গো, যেই দিন আমার আল্লাহ তার রাসূলের কথা শুনে ঈমান এনে মুসলমান হয়েছি সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। জোরে বলি নারে তাকবীর। সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। তবে কাঁদছো কেন? মাজার ব্যথা হইছে? বলে না। কাঁদো কে? তো জ্বর এসেছে? বলে না। তো কাঁদো কে? তোমার দাড়ি ভিজতেছে, জামা ভিজতেছে, কাপড়া ভিজতেছে, তবে তুমি কাঁদো কে? বলছে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য। চা আছে? আমি যে কইলাম মেতো ভাই যে চা রেডি রাখবো, চাইলেই যেন পায়, বানাইবেন না হয়, ঠান্ডা হইব হইব, অসুবিধা নাই। কেন? একটা পানিকে সৃষ্ট করে নিলে পানিটা খাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি ডাইরেক্ট ঠান্ডাটা খাওয়া যায় তবে এটা অসুবিধা আছে। কি হন আহিলা তুমি কলজে আহিলা, কি হন আহিলা তুমি কলজে আহিলা, একটু লোক ভোলক মারে তুমি কুতে যে লোকাইলা, দেখতে যে লোকাইলা। কি হন আহিলা তুমি কলজে আহিলা, একটু লোক ভোলক মারে তুমি কুতে যে লোকাইলা, এ কলজে আহিলা। আরো মত আহিলা তুমি, আরো মত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, হীরা নামর ঘাতক তুমি প্রভুকে মাতিলা, এ প্রভুকে মাতিলা। নারে তাকবীর। ইসলাম প্রচার করি বলে, ইসলাম প্রচার করি বলে কোরআন আহিলা, ইসলাম প্রচার করি বলে, ইসলাম প্রচার করি বলে কোরআন আহিলা। কি হন আহিলা তুমি কলজে আহিলা, রে কলজে আহিলা। 1,24,000 নাবির মধ্যে আমার আল্লাহ আমার নাবির উপরে কোরআনকে নাজিল করেছেন। আমরা সেই নাবির উম্মত। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইজান, আমার ওই বুড়ো বলছে আমার আল্লাহ সত্য, ওই মুরবি বলতেছে, ওই মুরবি বলতেছে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ, এই কথাটা শুনেন, শুনলে আপনার চোখে পানি আসবো, আপনার রক্ত গরম হইব, বা আপনি ভুল থেকে সত্যের দিকে আসবো। ওই বুড়ো বলছে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহর নবী সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। তবে আমার নবীকে বলতে শুনলাম, আমার নবীকে কইতে শুনলাম, আমার নবীকে কইতে শুনলাম, আমার নবীকে বলতে শুনলাম, আমার নবী কইল আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, চ্যাংরা এবং চেংড়ি ছাড়া, ছেঁড়া এবং ছেড়ি ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমার মরণটা কেন 25 বছরে হয় না?